চিকিৎসার সরঞ্জাম, দামি যন্ত্র কেনার ক্ষেত্রে একটা তছরূপ আর্থিক গরমিলের অভিযোগ সামনে আসছে। 3 লাখই যন্ত্র 15 লাখে। আর আহমেদ ডেন্টাল কলেজে বিতর্ক, সবচেয়ে দামি যন্ত্রটির দাম প্রায় 8.5 লক্ষ টাকা। সবচেয়ে দামি যন্ত্র, অথচ সেই যন্ত্রই কেনা হয়েছে 15 লক্ষ টাকা দিয়ে। এমনই অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর কাছে। আর একই সঙ্গে বলা হচ্ছে নির্দিষ্ট সংস্থাকে, কোনো একটি সংস্থাকে বছরের পর বছর বরাদ দেওয়া হচ্ছে, বাকিদের টেন্ডারে অংশগ্রহণের সুযোগই দেওয়া হচ্ছে না। যদিও এই গোটা অভিযোগ নিয়ে প্রতিক্রিয়া মেলেনি অধ্যক্ষ আর আহমেদ ডেন্টাল কলেজের অধ্যক্ষ তপন কুমার গিরির কাছ থেকে কোনো প্রতিক্রিয়া পাইনি আমরা। অয়ন শর্মা আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, একটা বড় সড়ো আর্থিক গরমিলের বিষয়টাই সামনে আসছে এই আর আহমেদ ডেন্টাল কলেজে, ঠিক কি অভিযোগ? একেবারে তোমাকে বলে রাখি যে এই যে ঘটনা ঘটেছে আর আহমেদ ডেন্টাল কলেজে, সেখানে দাঁড়িয়ে রীতিমতো চক্ষু চড়ক গাছ হওয়ার মতো ঘটনা। এবং সেখানে ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে যে এই আর আহমেদ ডেন্টাল কলেজে পেডিয়াট্রিক যে বিভাগ রয়েছে, সেই পেডিয়াট্রিক বিভাগে 2টি যন্ত্র, কনসেডেশন যন্ত্র, সেই যন্ত্রটির দাম বাজার মূল্য যেমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে প্রায় 3.5 লাখ টাকা। কিন্তু সবথেকে আশ্চর্যের বিষয়, এই 3.5 লাখ টাকার যন্ত্র কেনা হয়েছে, প্রতি যন্ত্র পিছু দাম 15,38,000 টাকা বরাদ্দ করা হয়েছে সরকারি হিসেবে, এমনটাই একেবারে অভিযোগ রয়েছে। সেই অভিযোগ করছে কে? একেবারে একটি সংস্থা, যে এই যন্ত্র প্রস্তুতকারী সংস্থা, সরবরাহকারী সংস্থা, তাদের তরফ থেকে অভিযোগ 3.5 লাখ টাকার যন্ত্র কেনা হয়েছে 15,38,000 টাকা দিয়ে। এমন 2টি যন্ত্র কেনা হয়েছে আর আহমেদ মেডিকেল কলেজে। এবং শুধুমাত্র একেবারে ভার্বালি অভিযোগ নয়, এই অভিযোগ সরাসরি সিএমওতে একেবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে চিঠি লিখে ইমেল মারফত অভিযোগ জানিয়েছে এই সংস্থা। অভিযোগ সরকারি টাকা নষ্ট করে 3.5 লাখের যন্ত্র 15,38,000 টাকা দিয়ে কেনা হয়েছে, এমনটাই অভিযোগ। কিন্তু এই ঘটনার ক্ষেত্রে একেবারে আর আহমেদ ডেন্টাল কলেজে যিনি অধ্যক্ষ রয়েছেন, তার সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, তিনি ফোন ধরেছিলেন, তবে তার বক্তব্য এখন ব্যস্ত রয়েছে। বোঝা যাচ্ছে একটা বড় সড়ো গরমিলের অভিযোগ। অয়ন, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে পেয়েছি বিজেপি নেতা রাহুল সিনহাকে। রাহুল বাবু, আর আহমেদ ডেন্টাল কলেজে সেখানে চিকিৎসার যন্ত্র 3.5 লাখ টাকা দামের চিকিৎসার যন্ত্র কেনা হয়েছে, আর সেই কেনার জন্য সরকারি অর্থ বরাদ্দ হচ্ছে 15 লক্ষ টাকারও বেশি। একটাই সংস্থাকে বারবার টেন্ডারে অংশগ্রহণের সুযোগ দেওয়া হচ্ছে, বাকিরা সুযোগ পাচ্ছে না, এরকম অভিযোগ মুখ্যমন্ত্রীর দপ্তরে জমা পড়েছে। কি বলবেন? দেখুন, বিষয় হচ্ছে মুখ্যমন্ত্রী তো খুব সততার নাটক করেন। তো এবার তার দপ্তরে তো অনেক কিছু হলো, দুর্নীতি, স্বজন পোষণ এবং মহিলা নির্যাতন, মহিলা হত্যা, সবই তো হয়ে গেল ওনার দপ্তরে। তো স্বাস্থ্যমন্ত্রী হিসাবে এখন এই যে ডেন্টাল হসপিটালে 3 লাখ টাকার মেশিন, সেটা কেনা হলো 15 লাখ টাকায়। আর সাথে সাথে টেন্ডারের সমস্ত নিয়ম বহির্ভূতভাবে কাজ দেওয়া হচ্ছে, বেছে বেছে যে কোম্পানির কাছ থেকে পয়সা পাওয়া যাবে সেই কোম্পানিকে। এত বড় অভিযোগের পর এখন মুখ্যমন্ত্রী কি করেন সেটাই দেখার, সততার প্রতীক। এবার কি সততার ভেলকি দেখায় সেটা দেখার জন্য সকলে তৈরি আছে। আমরা পরিষ্কার ভাবে চাই এর নিরপেক্ষ তদন্ত হোক এবং যারা এর সাথে যুক্ত সেই দুপক্ষের বিরুদ্ধেই কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হোক, এবং যাতে এই জাতীয় দুর্নীতি অন্তত পক্ষে স্বাস্থ্য দপ্তর থেকে চলে যাক। প্রাথমিক তো এটা চাই, তারপরে গোটা বাংলা থেকে যাক, এটা চাই। আপনাকে ধন্যবাদ। রাহুল সিনহা বিজেপি নেতা আমাদের সঙ্গে ছিলেন টেলিফোনে। আর এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন তৃণমূল নেতা সুদীপ রাহা। সুদীপ, যে অভিযোগ আর আহমেদ ডেন্টাল কলেজে উঠছে, সেখানে চিকিৎসার যন্ত্র, দামি যন্ত্র, 3.5 লাখ টাকার যন্ত্র কেনা হচ্ছে 15 লাখ টাকারও বেশি মূল্যে সরকারি অর্থ বরাদ্দ হয়েছে। অভিযোগ জমা পড়েছে মুখ্যমন্ত্রীর দপ্তরে। কোনো একটি সংস্থাকেই বারবার সুযোগ দেওয়া হচ্ছে টেন্ডারে, বাকি কোনো সংস্থা অংশগ্রহণের সুযোগ পাচ্ছে না বছরের পর বছর, এমনও অভিযোগ। কি বলবেন? দেখুন, বামফ্রন্টের জামানায় কেউ অভিযোগই করতে পারতো না, আজকে এই অভিযোগটা জমা পড়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে মুখ্যমন্ত্রীর দপ্তরে যখন অভিযোগ জমা পড়েছে, নিশ্চিতভাবে এটা তদন্ত হবে এবং যদি এর মধ্যে কোনো দুর্নীতি থেকে থাকে কাউকে রেয়াত করা হবে না। প্রশাসনের মতো করে ব্যবস্থা নেবে এবং এক্ষেত্রে বিরোধী রাজনৈতিক দলগুলো এটা নিয়ে এত চিন্তা করার কিছু নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন ট্রান্সপারেন্সির সঙ্গে কাজ করে এবং যা করে মানুষকে সামনে রেখে করে। সুতরাং যে অভিযোগ জমা পড়েছে আপনারা নিশ্চিত থাকুন, আপনারা এই খবরও যেমন ব্রেক করলেন,
আপনারা এই খবর ব্রেক করবেন যে এই দুর্নীতির যে অভিযোগ, সে অভিযোগ যদি প্রমাণিত হয় তাহলে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনই নেবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।